এর উপরে এক্সপেরিমেন্টটা করেছি। আমার ওজন ছিল লাস্ট 76, সেখান থেকে 17 কেজি ওয়েট লস করা, এখন 59-এ বর্তমানে আমি আছি। ভাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ না দেখলে কিন্তু মিস করবেন। আমি আগেই বলি যে আমার ভিডিওতে যখনই কিছু নিয়ে আসি, রঘুনাথপুরে নতুন কিছু এলেই আমি কিন্তু আপনাদের কাছে নিয়ে আসি। কারণ হচ্ছে যে এত সুন্দর সুযোগ যদি না দেখায় তখন পরে বলবেন যে হানিফ ভাই কই দেখাও। এমনটা একটা জিনিস আসছে রঘুনাথপুর মহকুমা এলাকাবাসীর জন্য বিশেষ করে, এবং এইটা একটা এমন জিনিস যে ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন। নাচ না, নাচ নয়, ব্যায়ামও নয়, সব মিলায় একটা প্যাক দিব। বিষয়টা অবশ্যই খুলে বলছি, নতুন টাইপের, হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না, হয়তো অনেকে জানেন। তো বিষয়টা আমার সামনে আছে, দিদির কাছে জানবো আপনি যেটা তৈরি করছেন বা 29 তারিখে একটা যে ওপেনিং করছেন, বিষয়টা কি? সবার আগে বললি জয়গুরু, নমস্কার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা একটা ফিটনেস সেন্টার খুলতে চলেছি, যার নাম হচ্ছে আনন্দ ফিটনেস সেন্টার। ফিটনেস সেন্টারটা করতে চলেছি, এখানে আমরা দুজন আছি, আমি আর হচ্ছে অমিতা শীল। অমিতা হচ্ছে একজন ডান্স টিচার, আর মাসে একজন যিনি আর কি আসবেন ডায়েটিশিয়ান, ওনার নাম হচ্ছে অঙ্কিতা কুন্ডু। এইখানে আমরা আমরা সকলে শিখবো যে কিভাবে আমাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। আর সবার আগে যেহেতু আমি নিজের উপরে এক্সপেরিমেন্টটা করেছি, আমার ওজন ছিল লাস্ট 76, সেখান থেকে 17 কেজি ওয়েট লস করা, এখন 59-এ বর্তমানে আমি আছি। আর 4 বছর ধরে আমি এটাকে ফলো করে যাচ্ছি। তো এটা একটা বিশাল বড় মানে স্ট্রাগল, কি বলবো। আর তো আমি এখন চাইছি যে আমি নিজেকে যেভাবে পরিবর্তনটা করলাম বা এখনো চেষ্টা চালাচ্ছি, যে যতদিন বাঁচবো ততদিন নিজেকে সুস্থ রাখবো, তাই এটা যেন বাকিদেরও আমি একটু চেষ্টা করতে পারি। বাস এটাই চলছে। তো ওই আপনি যে বললেন যে শরীর ওয়েট কমানো, কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো না কি করতে হবে? না, খাওয়া দাওয়া কেন বন্ধ করবে? তাহলে কি হবে বন্ধ? খাওয়া দাওয়া বন্ধ করবেন না, সব খাবেন, কিন্তু বুঝে বুঝে খেতে হবে। কোনটা কোন সময় খেতে হবে আর কোনটা কতটুকু খেতে হবে। লুচি খেতে ইচ্ছে করছে, ঠিক আছে খান, সপ্তাহে একদিন। মোমো খেতে ইচ্ছে করছে, সপ্তাহে একদিন। খাওয়া দাওয়া কোনো বন্ধ নেই। আর একটা বিষয় যে ফিটনেস কি দিলেন, আমি তো মানে আমি যেটা বুঝছি মনে হচ্ছে যে আপনি জিম মিম কোনো করাবেন কি? সকল রঘুনাথপুরবাসীর কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা 29 তারিখে আসুন, প্রত্যেকে 29 তারিখে আসুন। সেদিন সমস্ত ডিটেলসটা বলা হবে। আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে ডেমো ক্লাস ফ্রি, যে ডেমো ক্লাসটা আছে, প্লিজ প্লিজ সবাই আসুন, পরে ভর্তি হবেন। কিন্তু আগে ডেমো ক্লাসটা আসুন, দেখুন যে আমরা কিভাবে বিষয়টা আর কি রাখছি। এখানে হচ্ছে হচ্ছে মুভমেন্ট থেরাপি, জুম্বা, থাকছে হচ্ছে যোগা, কার্ডিও, থাকছে হচ্ছে প্রাণায়াম। আর মাসে একজন আমরা ডায়েটিশিয়ান নিয়ে আসছি। এখন মাসে একদিন আনছি, এরপরে যখন অনেক বেশি আর কি স্টুডেন্ট হয়ে যাবে, তখন আমরা কিন্তু চেষ্টা করব যে 15 দিনে একদিন যেন আনতে পারি। আর সাথে থাকতে হচ্ছে হিলিং। হিলিং? হ্যাঁ, হিলিং মেডিটেশন। মানে আমাদের তো শুধু শরীর নয়, আমাদের প্রচেষ্টা একটা ছোট্ট প্রচেষ্টা, যে আমরা বাড়ির বউদেরকে টেনে নিয়ে আসছি এই জন্য যে শরীর এবং মন দুটো কানেক্টেড। মন ভালো থাকলে কিন্তু শরীরও অটোমেটিক ভালো হবে। কোথায় কোথায় করছেন? এটা হচ্ছে রঘুনাথপুর নেতাজি ব্যায়াম সমিতি। 29শে মার্চ উদ্বোধন হচ্ছে এই সন্ধ্যা 29শে মার্চ? 6:30। হ্যাঁ, আচ্ছা, ওপেনিং শুরু। একদম। তো কেউ যদি বলে ভর্তি হবো, কিভাবে ভর্তি হবে? হ্যাঁ, সেদিনকে আমরা বলবো। তারপরে হচ্ছে মানে উদ্বোধনের পর হচ্ছে আমাদের ডেমো ক্লাস আছে। আমরা 3টে ক্লাস দিচ্ছি ডেমো। সেখানে আমাদের সমস্ত কিছু প্যাকেজ থাকবে, যেগুলো যেগুলো বললাম। আর হচ্ছে ডায়েটিশিয়ানও সেদিন আসবেন, মানে 3 দিনের দিন, তখন আমরা সবকিছু বলে দেবো। হয় আপনাদের অনেক চার্জও আছে, তাহলে ভর্তি হতে অনেক খরচাও আছে। আমরা যে আমরা যে বাজেটে যেটা চলছি, সেটা কিন্তু সত্যি খুব কম। কত? যেটা রেখেছি আর কি চার্জেসটা, 600 টাকা হচ্ছে মান্থলি। আর হচ্ছে 800 টাকা অ্যাডমিশন ফিস। মাত্র? মাত্র। মানে এটাতে হয়ে যাবে সব? হ্যাঁ, মাত্র 600 টাকায়। 600 টাকায় এত কিছু। সপ্তাহে কদিন করাচ্ছেন? সপ্তাহে 2 দিন। আবারও বলি, 600 টাকায় হচ্ছে মুভমেন্ট থেরাপি, জুম্বা, কার্ডিও, যোগা, প্রাণায়াম, সাথে হচ্ছে একজন ডায়েটিশিয়ান থাকবেন, আর হিলিংও হবে। কদিন? সপ্তাহে 2 দিন। দুদিন ওখানে ক্লাস হবে? ওখানে ক্লাস হবে। বাকিটা আমরা ডিটেলসে 29 তারিখে আমরা বলে দেবো। শুনলেন দিদি কি বললেন। ব্যাপারটা হচ্ছে ফোনের মাধ্যমে অতটা বলা সম্ভব নয়। 29 তারিখে আপনারা নেতাজি ক্লাবে আসুন, সন্ধ্যা বিকাল 6টার সময় ওনাদের ওপেনিং আছে। সেখানে আরো ক্লিয়ার হয়ে জানতে পারবেন। এবং উনি যে চার্জ বললেন 800 টাকা, মানে প্রথমে লাগবে, তারপর 600 টাকা মান্থলি, এগুলো ক্লিয়ার করে নেবেন, অসুবিধা কিছু নেই।
বয়স যে কেউ, মেয়েদের ক্ষেত্রে যে কেউ আসতে পারেন শরীরকে সুস্থ রাখতে জন্য। এখানে অবশ্যই আসুন, একবার এলেই হয়তো আপনি আরো কাউকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ শরীর সুস্থ থাকলে সবকিছু সুস্থ থাকবে। তো যোগ বেশি আর ভিডিও লং বাড়াবো না। অনেকে হয়তো অনেক কিছু ওয়ার্ড যেগুলো ইউজ করা হয়েছে, অনেকে নতুন নতুন ভাবে জানা হয়তো বিষয় জানি না আমরা, সেটাকে ক্লিয়ার ভাবে জানতে ওখানে আসতে হবে। এবং পরবর্তীকালে নাম্বার দিয়ে হবে, সেই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন ক্লিয়ার হবে। আমাদের কাছের দিদি সবাই চিনেন পিউদিকে, তো পিউদির এটা মেন উদ্যোক্তা, তার সঙ্গে আরো অনেকেই আছেন, একাই উনি নয়, আরো অনেকেই আছেন। আমিও থাকছি সেদিনকে, আপনারাও আসুন। আর এই বিষয়ে কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন, বা এই সব বিষয়ে কে কে করেছেন তারাও কমেন্ট করবেন। শেষ মুহূর্তে দিদি কি বলবেন, কি বার্তা দেবেন? একটা জরুরি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা, এই বিষয়টা নিয়ে এতদিন কিন্তু কেউ অতটা জোর দেয়নি। হ্যাঁ, আমি জোর দিচ্ছি কারণ এটা আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি। সেই জন্য আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে বাড়ির বউরা সত্যি প্রচন্ড পরিমাণে অবহেলিত। তারা সমস্ত কিছু সামলে নিজের দিকে একদম ধ্যান দেয় না, এবং ভীষণ প্রয়োজন। আমরা যত যাই করি না কেন সবকিছু দিনের শেষে বেকার যদি আমার শরীর এবং মন ভালো না থাকে, যতই টাকা ইনকাম করি না কেন। তাই এইটা যাতে আমি সবাইকে একটু করে বোঝাতে পারি, বা একটু ছোট্ট প্রচেষ্টা আমার, যাতে সবাই ভালো থাকে মানসিকভাবে শারীরিকভাবে, যাতে আনন্দে থাকে, সুস্থ থাকে, সেই জন্য একটা ছোট্ট প্রচেষ্টা। ততক্ষণ ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।